চিরবিদায় নিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার সকালে পোপ ফ্রান্সিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল। দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পোপের মৃত্যুতে শোক জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিবৃতি পাঠ করা হয়েছে। অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে স্যাংচুয়ারি স্টেটগুলোর গভর্নরদের কংগ্রেসের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কোমার। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আইসের অভিযানে বাধা দিয়ে ওই গভর্নররা ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেতের বিরুদ্ধে আবারও স্পর্শকাতর সামরিক পরিকল্পনা ফাঁস করার অভিযোগ উঠেছে। রবিবার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইয়েমেনে হুথিদের ওপর আমেরিকার হামলার পরিকল্পনা সিগন্যালের একটি চ্যাট গ্রুপের মাধ্যমে স্ত্রীসহ ১ ডজনের বেশি মানুষকে আগেই জানান হেগসেত। চলমান শুল্কযুদ্ধ পরিস্থিতিতে যেসব দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করছে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চায়না। সোমবার এমন হুঁশিয়ারি দিয়ে আমেরিকার সঙ্গে আপোষ না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। সোমবার হোটেল লা মেরিডিয়ানে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। পলাতক সব এমপি মন্ত্রীদের সরকার ফেরত চাইবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। কাতার সফর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, কাতারে আল জাজিরার প্রধান অফিসে সাক্ষাৎকার দেবেন প্রধান উপদেষ্টা। সংবিধানের মূলনীতি থেকে বহুত্ববাদ শব্দটি বাদ দিয়ে বহুমত ও বহুপথ যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। পাশাপাশি পুনর্বহাল চেয়েছে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিধান। প্যালেস্টাইনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ইটালিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার মধ্যেও ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেন শত শত শিক্ষার্থী। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। ৮২ রানের লিড পেয়েছিল সফরকারীরা। শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে এবারও শুরুটা ভালো হয়নি। সাদমান ইসলামকে হারিয়ে ২৫ রানে পিছিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।